السلام عليكم ورحمة الله تعالى وبركاته. اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا محمد وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وأولاده وأزواجه وذريته وأهل بيته وأصحابه وأنصاره وشيعه ومحبه وأمته وعلينا معهم أجمعين. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي على أعلى منزلة المؤمنين بكريم خطابه ورفع درجة العالمين بمعاني كتابه وخص المستنبطين منهم بمزيد الإصابة وثوابه والصلاة على النبي والصلاة على النبي صلى الله عليه وسلم وأصحابه والسلام على أبي حنيفة وأحبابه. أما بعد فإن أصول الفقه أربعة: كتاب الله تعالى وسنة رسوله وإجماع الأمة والقياس، فلا بد من البحث في كل واحد من هذه الأقسام ليعلم بذلك طريق تخريج الأحكام. الحمد لله. আমরা এখানে উসুল শাসি কিতাবের এবারত পড়ে আমরা যে শব্দগুলো মানে ফিকি মাসালা যেগুলো আছে এবং নাহু সরবের কায়দা তরতিব তারকিব যেগুলো আছে আমরা সেগুলো সব কি বিস্তারিত কি আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখানে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ দ্বারা তার কিতাবটা শুরু করার দরকারটা কি ছিল মূলত, বুঝছো? তো এখানে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি এখানে দুটি হাদিস উপর গিয়া করছে ইত্তিবা। কি মানে এখানে কি ইত্তিবা করছেন এখানে মূলত খেয়াল করো। উনি এখানে বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ এখানে কি মানে উনি মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি মানে উসুল শাসি যিনি মুসান্নিফ আছে উনি উনার কিতাব শুরু করার আগে ইনি বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ দিয়ে কি শুরু করছেন। হাদিস পাকের মধ্যে আছে যে ব্যক্তি মানে বিসমিল্লাহ দ্বারা শুরু করবে না ওই কাজ বরকত শূন্য, কোনো বরকত হবে না। এখন আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা শুধু বিসমিল্লাহ বলে কি কাজ কি শুরু করি। আবার আরেকটা হাদিসের মধ্যে আছে মানে আলহামদুলিল্লাহ না বললে, আল্লাহর প্রশংসা না করলে, মানে যে কাজ আলহামদুলিল্লাহ বলে শুরু না করলে ওই কাজের মধ্যে কোনো বরকত নাই, মানে বরকত শূন্য, বুঝছো? তাহলে এখানে হাদিসের দুইটা, একটা হচ্ছে বিসমিল্লাহ আর একটা হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এখানে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি দুটি হাদিসের উপর ইত্তিবা করে অনুসরণ করে তিনি তার কিতাবটা বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করেছেন, বুঝছো? তাহলে এখানে মুসান্নিফ এই উসুলুশ শাসি মুসান্নিফের কিতাব মানে উসুলুশ শাসি যিনি মুসান্নিফ ইনি এখানে দুটি হাদিসের উপর কি ইত্তিবা করেছেন। তাহলে এই জন্য আমরা ছাত্ররা এবং মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি যেন আমরা দুইটা হাদিসের উপর কি করি, আমরা আমল করি। মানে বিসমিল্লাহও আমল করি, আল্লাহ তাআলার প্রশংসার মাধ্যমে আমরা কি এই হাদিসের উপর ভিত্তি করে আমরা কি আমল করি। এই উদ্দেশ্যে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবটা বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ দিয়ে কি তার কিতাবটা শুরু করছেন। এবার আমরা মূল পড়া আসি। আমরা এখানে উসুল শাসির মধ্যে যেগুলো ফিকি মাসালা আছে, যে কায়দা কুল্লি তরকিব, ইলমুন নাহু ইলমুস সরফ যা কায়দা কুল্লি আছে এবং মুস্তামবিতিন যেগুলো ফিকি মাসালা আছে আমরা ওইগুলো সব এখানে কি বর্ণনা করব ইনশাআল্লাহ। খেয়াল করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আ'লা মানজিলাতাল মুমিনিনা বিকারিমিন খিতাবিহি। আলহামদুলিল্লাহ, আলহামদু সমস্ত প্রশংসা, আলহামদু আলিফ লাম ইস্তিগরাফি সমস্ত প্রশংসা। কোন বাব থেকে? বাবে সামিয়া থেকে। কেমন? আলহামদু সমস্ত আলহামদু সমস্ত লিল্লাহি আল্লাহর জন্য, আল্লাযী যিনি আ'লা সমুন্নত করেছেন মানজিলাতাল মুমিনিনা মুমিনগণের মর্যাদাকে। কেমন? আ'লা এটা বাবি ফাল থেকে, আইন লাম ওয়া মাদ্দা, মানজিলাতাল মুমিনিনা আ'লা সমুন্নত করেছেন মানজিলাতাল মুমিনিনা মুমিনগণের মর্যাদাকে। এখানে মানজিলাতা একে আমরা তাইর জব দিয়ে পড়ছি, এই জন্য মানে মুজাফ ইলাই মিলে আলায়ের মফুল হচ্ছে, মুজাফ এবং মুজাফ ইলাই মিলে আলায়ের মফুল হচ্ছে। তো কায়দা আছে কুল্লু মাফউল মুনসুব, প্রত্যেক মফুল কি হয়? জবর হয়। এই জন্য মানে মুজাফ ইলাই মিলে আলায়ের মফুল হচ্ছে, এই জন্য আমরা মানজিলাতা পড়ছি। কি পড়ছি আমরা? মানজিলাতা। আ'লা সমুন্নত করেছেন মানজিলাতাল মুমিনিনা মুমিনদের মর্যাদাকে বিকারিমিন খিতাবি তার সম্মানসূচক সম্বোধনের দ্বারা।
এটা বায়ে বায়েস্তানা, বায়ে এস্তানা বায়ে এস্তানা, অথবা বায়েলসাকো হতে পারে, বায়েলসাকো। হতে পারে। শরহ মিয়াতুল আমেল কিতাবের মধ্যে আছে বায়ের অর্থ কয়টি দেয়? 10টি মানে 10টি বায়ের অর্থ আছে। এই এটাকে বায়ে এলসাকো হতে পারে। এই এলসাক দুই প্রকার, এলসাকে হাকিকি, এলসাকে গরে হাকি মাজাজি, করে হাকিকি না, এলসাকে হাকিকি, এলসাকে মাজাজি। আচ্ছা গেল। বিকারিমিন খিতাবি, তার সম্মান সূচক সম্বোধনের দ্বারা দ্বারা। ওয়ারাফা দারজাতাল আলিমিনা, ওয়ারাফা সমুন্নত করেছে, সমুন্নত করেছে, হ্যাঁ, উন্নত দারজাতা করেছেন। মর্যাদাকে আলিমিনা, আলেমদেরকে আলিমুনের বহুবচন কি? আলিমিন। আলিমিন। হ্যাঁ আচ্ছা, তাহলে রফা সমুন্নত করেছেন দারজাতাল আলিমিনা, আলিমগণে মর্যাদাকে। হ্যাঁ, এবার তোমরা বলো রফা কোন বাব থেকে আসছে? রফা ইয়ারফা কোন বাব? রফা এটা হচ্ছে বাবে নাসরে বাবে ফাতাহা থেকে আসছে, সরি ওসে বাবে ফাতাহা বাবে ফাতাহা থেকে আসছে। আইন হচ্ছে হরফ হলক। হরফ হল কি? জি হ্যাঁ মাশাআল্লাহ। তো হরফ হল কি কোন কালমার মধ্যে আসছে? আপনার লাম কালমা। লাম কালমার মধ্যে আসছে মাশাআল্লাহ। তার রফা ইয়ারফা, রফা ইয়ারফাউ। হরফ হল কি কয়টি মূল? 6টি। মানে এই 6টি যদি বাবে ফাতাহা ইয়াফতাউর ইয়ার মধ্যে আইন কলমা অথবা লাম কলমার মধ্যে আসলে থাকে তাহলে এটা বাবে অথবা হরফ ফাতাহা হল কি ইয়াফতাউ আলামত। বাল ফাতাহা ইয়াফতাউ সিনাত আলামত, আলামত জি। অথবা হরফ হল কি আইন কলমার মধ্যে আসুক অথবা লাম কলমার মধ্যে আসুক। আসুক। তো এখানে কোন কলমার মধ্যে আসছে? কেন আমরা আইন কালমার মধ্যে আছে। ঠিক দেখো, লাম কলমার মধ্যে আনে রফা ইয়ারফাউ, রফা আইনটা কি হরফ হল কি না? আচ্ছা, রফা সমুন্নত করেছেন দারজাতাল আলিমিনা, আলেমগণের মর্যাদাকে। বিমাআনি কিতাবি, তার কিতাব অর্থ অনুধাবনকারীর মাধ্যমে। মানে অর্থাৎ যারা আলেম আছে না, ওরা আল্লাহ পাকের কোরআন হাদিসের অর্থ বুঝে, কোরআন এবং হাদিস এজমা, এই কোরআন হাদিসের ফিকার কিতাব যা আছে এগুলা ওরা অর্থ অনুধাবন করে এবং ওরা কোরআন বুঝে। আল্লাহ কোরআনের মধ্যে কি বলতে চাচ্ছে, ওরা ওই রহস্য, গুপ্ত যা রহস্য আছে ওরা কি বের করতে পারে। কারা পারে? আলেমরা। এই জন্য যারা বুঝে, এই জন্য আল্লাহ পাক ওদের মর্যাদায় কি বৃদ্ধি করেছেন। ওয়াখাসসাল মুস্তামবিতিনা, ওয়াখাসস এবং বিশেষিত, আর তিনি বিশেষিত করেছেন মুস্তামবিতিনা, যারা মুস্তামবিত মানে মুজাহিদগণ। কি গণ? মুজাহিদগণ। এখানে মুস্তামবিদ মানে মুজাহিদগণ, মানে যারা ওই ফিকি মাসআলা থেকে মানে মাসআলা বের করে, কষ্টের মাধ্যমে বের করে, মানে সেটা যারা বের করে ওদের কি বলে? মুস্তামবিতিন বলে। হাস কোন বাব থেকে? বাবে নাসরা হাস ইয়াহসু কোন বাব? বাবে নাসর ইয়ানসুর। তো মুস্তামবিতিনা, এটা হাসের মফুল হচ্ছে, এজন্য কি জবর দিয়ে পড়তে হয়েছে হাস মুস্তামবিতিনা। কেমন? মুস্তামবিতির কোন বাব থেকে আসছে? বলো তো কোন বাব? মুস্তানবিতিনা। হ্যাঁ, কোন বাব? মুস্তানবিতিনা বাব ইস্তাফাল আর কি? হ্যাঁ মাশাআল্লাহ, বাব ইস্তাফাল থেকে আসছে। তাহলে ওয়াখাসসাল মুস্তামবিতিনা মানে যারা মুস্তাহিদ আছে, মুস্তাহিদুন কি বিশেষিত করেছেন, মিনহুম তাদের মধ্যে থেকে। এখন হুমের মাঝে কি? তাদের মধ্যে মানে কারা? আলেম। হুমের মাঝে হচ্ছে আলেম। তাহলে মিনহুম তাদের মধ্যে থেকে বিমাজিদিল ইসাবাতি মানে অধিক সঠিক সিদ্ধান্ত, উপন্তি হওয়ার কারণে। হ্যাঁ, ওয়া সাওয়াবিহি এবং সাওয়াব মানে অধিক শুদ্ধতা এবং সাওয়াবের মাধ্যমে যারা মুস্তাহিদগণ আছে ওদের কি বিশেষিত করেছেন। ওয়াসসালাতু মানে এখানে দরুদ। এখানে সালাত মানে নামাজ না। সালাতের 4টা অর্থ আছে, ওই মিশকাত শরীফে বাবু সালাতের মধ্যে আছে। সালাত যদি আল্লাহ থেকে নিসবত হয় তাহলে অর্থ করতে হবে নামাজ পড়া। হ্যাঁ, সালাত যদি নবীর দিকে নিসবত হয় তাহলে অর্থ করতে হবে দরুদ পড়া। আর সালাত যদি ফেরেশতার দিকে ইজাবত হয়, নিসবত হয় তাহলে অর্থ করতে হবে, সালাত যদি ফেরেশতার দিকে নিসবত তাহলে অর্থ করতে হবে রহমত। আর সালাত যদি বান্দার দিকে নিসবত হয় তাহলে অর্থ করতে হবে গুনাহ মাফ করা। হ্যাঁ, ওয়াসসালাতু ওয়াসসালামু, এখানে মুসলিম রহমতুল্লাহ সালাম উল্লেখ করে না, আমরা সালাম দিয়ে পড়বো। কেমন? ওয়াসসালাতু ওয়াসসালামু, সালাত এবং দরুদ এবং সালাম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। আচ্ছা, আলান নবী। আচ্ছা, আলান নবীর মধ্যে আলাটা কি? আলা হরফে jar। আর নবী রাসূল হচ্ছে
রসুল হচ্ছে আপনার গাড়ি ওই কি বলে এই ফ্যান ফেল হবে না নাকি হরফে দ্বারা ইসিম আসবে? ইসিম ইসিম হ্যাঁ ইসিম হবে। জি আচ্ছা কি ইসিম একে ইসিমে আলামত কি নবীটা কি ইসিম আলামত কি এখানে আপনার আলিফ লাম মাশাআল্লাহ আলিফ লাম। আলিফ লাম হ্যাঁ আলিফ লাম তো আলান নবী সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ যারা আছে পরিবার বর্গের উপর কি হোক রহমত বর্ণিত হোক দরুদ এবং সালাম বর্ষিত হোক ওয়াসসালামু আবি হানিফাতা হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর উপর কি বর্ষিত হোক বর্ষিত হোক ওয়াহবাবিহি এবং তার পরিবার বর্গের এখানে ওয়াহবাবিহির মধ্যে গিয়া কি হায়ের মাঝে কি ওই আবহানি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওয়াহবাবিহি আচ্ছা ওয়া বাদু আম্মা বাদ আম্মা বাদু ফাইন্না উসুল আল ফিকহ এখানে এবারতের মধ্যে আম্মা একটা মাহজুব আছে কিন্তু দেখা যাচ্ছে সেটা বুঝছি কেমনে ও ফা আসার কারণে কেন আম্মার জবাবে ফা আসাটা লাজিম আমার জবাবে ফা আসাটা লাজিম আচ্ছা আম্মা বাদু এখানে বাদুদের উদ্দেশ্য হচ্ছে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আল্লাহর প্রশংসা এবং রাসূল ইসলামের দুরূদ এবং সালামের পরে কেমন জি পরে এরপরে মূল কথা আসছে ফাইন্না উসুলাল ফিকহ ফাইন্না উসুলাল ফাইন্না নিশ্চয় উসুলাল ফিকহ মানে উসুল এই উসুল শাস্ত্রের মূলত কয়টি আর চারটি বাআতুন কয়টি চারটি চারটি ফাইন্না ইন্না কি এখানে হরফ মুশাব্বিল ফাইল উসুল হচ্ছে মুজাফ আর ফিকহ হচ্ছে মুজাফ ইলাই তো মুজাফ ইলাই মিলে ইন্না এর ইসমিন না হচ্ছে ইসমিন আর বাআতুন তুন কেন পড়ছি ওই ইন্না এর খবর হচ্ছে তো ইন্না ইসিমকে কি দেয় খবর দে সরি ইন্না ফ্যাস দে ইন্না ইসিমকে কি দেয় ফ্যাস ইন্না ইসিমকে নসব দেয় খবরকে কি দেয় রফা দেয় এই জন্য আর বাহাতুন পড়ছি ইন্নার মানে আর বাহাতুন শব্দটা ইন্নের কি হচ্ছে খবর হচ্ছে এই জন্য আচ্ছা তাইলে নিশ্চয় উসুল শাস্ত্রের মূল কয়টি চারটি চারটি কি কি কিতাবুল্লাহি তাআলা এখানে তাআলা আল্লাহর কি হচ্ছে সিফত হচ্ছে কিতাবুল্লাহি তাআলা আল্লাহর কিতাব ও সুন্নাত রাসূলি তার রাসূলের সাল্লাম সুন্নত সুন্নাত ওয়া ইজমাউল উম্মতি এবং উম্মতে মুহাম্মাদের ইজমা ঐক্যমত কেমন ওয়াল কিয়াস এবং কিয়াস ফালা বুদ্ধা ফালা বুদ্দা এটা ফালা লাটা লাই আমরা জানি লাটা লাইন অফ জিন্স লাটা লাইন অফ জিন্স তো যখন বুদ্ধ আসবে তখন আবশ্যকীয় এরকম অর্থ দেয় তাহলে ফালা বুদ্ধা তাই আবশ্যকীয় মিনাল বাহসি আলোচনা অন্তর আবশ্যক আলোচনা করা আবশ্যক বয়ান করা আবশ্যক ফি কুল্লি ওয়াহিদিন প্রত্যেক সম্পর্কে প্রত্যেকটি সম্পর্কে মিন হাজিল আকসাম এমুল এই আকসামগুলা প্রত্যেকটি আলোচনা করা আকসাম মানে এটা জামারি মানে প্রকারসমূহ আকসাম এই প্রকারসমূহ প্রত্যেকটি আলোচনা করা আবশ্যক কেমন এখানে আকসাম বলতে উদ্দেশ্য কি আকসাম হ্যাঁ আকসাম বলতে এখানে উদ্দেশ্য হচ্ছে কিতাবুল্লাহ সুন্নাত রাসূল ইজমা ওই চারটি গুলো এই চারটিগুলো কিয়াস কি চারটি আচ্ছা লিউ উলামা এটা তুমি অনেকেই মারুফ ফেলে মারুফ পড়ছে আর অনেকে কি ফেলে মজহুল পড়ছে লিউ উলামা যেন জানা যায় এখন তার নাইবে ফাইল হচ্ছে আচ্ছা মজহুলের মধ্যে ফাইল গিয়া থাকে উল্লেখ থাকে মজুরে হ্যাঁ উল্লেখ থাকে না মারুফের মধ্যে কি ফাইল উল্লেখ থাকে থাকে তো লিউ উলামা এই যেন জানা যায় বিজালিকা এখন এটা নাইবে ফাইল হচ্ছে বিজালিকা এগুলোর দ্বারা এগুলো মানে এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ দ্বারা তরিক মানে রাস্তা পদ্ধতি কেমন তাখরিজুল আহকাম মানে আহকাম সমূহ পদ্ধতি মানে উদ্ভাবন মানে বের করা তাখরিজ মানে বের করা তাহলে আহকাম সমূহ বের করার পদ্ধতি এবার খেয়াল করো আলহামদু সমস্ত প্রশংসা আলহামদুলিল্লাহি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্লাযী যিনি আ'লা মানজিলাতাল মুমিনিনা আ'লা সমুন্নত করেছেন মানজিলাতাল মুমিনিনা মুমিনগণের মর্যাদাকে বিকারিমিন খিতাবি তার সম্মানসূচক সম্বোধনের মাধ্যমে ওয়ারফাআ এবং সমুন্নত করেছেন দারজাতাল আলিমিনা আলিমগণের মর্যাদাকে বিমাআনি কিতাবিহি তার কিতাব অর্থ অনুধাবনকারীর মাধ্যমে কিতাবিহি হাইর মাধ্যমে মানে কি
তার কিতাব মানে আল্লাহ আল্লাহর হাই কিতাব। মাঝে হচ্ছে আল্লাহ জি। কেমন ওয়াহুত্ত। ওয়াহাসল মুস্তামবিতিনা এবং যারা মুস্তাহিদগণ আছে এখানে মুস্তাহিদ বলতে যারা ফিকি মাসআলা মাসআলা বের করতে মানে পারে। বের করতে জানে যেমন এখন ইমাম। যারা কষ্টের মাধ্যমে যারা ফিকি মাসআলা বের করে ওদের জন্য সব দুইটি আমার নবী বলেন ওদের জন্য সব কয়টি কি কি মানে ওরা যে এত কষ্ট করে সময় দিয়ে পরিশ্রম করে মানে ওরা যে কিতাব কোরআনের আয়াত থেকে হাদিসের এবার থেকে ফিকার এবার থেকে যা ফিকি মাসালা যেগুলো আছে নুক্তা যেগুলো বলি যেগুলো ওরা কষ্টের মাধ্যমে বের করছে এটার জন্য আরেক সওয়াব আর ওরা যারা যেগুলো বের করছে এগুলো যে ওই শুদ্ধতার জন্য মানে শুদ্ধভাবে যে যেগুলো কি বের করছে এটার জন্য আরেক সওয়াব তাহলে যারা মুস্তামবিতিন আছে ওদের জন্য সব কয়টি দুইটি একটা হচ্ছে ওরা কষ্টের মাধ্যমে এগুলা কি সময় দিয়ে বের করছে আরেকটা হচ্ছে ওরা শুদ্ধতা সঠিকভাবে ওরা কি এগুলো লিখছে বের করছে এটার জন্য আরেক সওয়াব কেমন আচ্ছা ওয়াহাসল এটা বাবে নাসরি ইয়ানসুর মাজদা থেকে আসছে ওয়াহাসল মুস্তামবিতিনা এবং যারা মুজাহিদগণ কি বিশেষিত করেছেন মিনহুম তাদের মধ্যে থেকে হুমের মাঝে কেনা আলিমিন কেমন তাদের মধ্যে থেকে বিমাজিদিল ইসাবাতি ওয়া সাওয়াবিহি এবং কি উপর মানে সঠিক সিদ্ধান্ত এবং সাওয়াবের মাধ্যমে যারা মুস্তামবিতিন আছে আল্লাহ এদের কি বিশেষিত করেছেন ওয়াসসালাতু ওয়াসসালামু দুরুদ এবং সালাম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আসহাবিহি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবী উপর কি হোক বর্ষিত হোক ওয়াসসালামু সালাম আলা আবি হানিফাতা হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উপর কি হোক বর্ষিত ওয়া আহবাবিহি এবং তার পরিবারের উপর আম্মা বা'দু ফা ইন্না উসুলাল ফিকহ কেমন ফা ইন্না নিশ্চয় উসুলাল ফিকহ সালাতের পর বুঝো নাই সালাতের পর একের বাদু বন্ধকার বলেন মানে মূল মুসান্নিফ রাহমাতুল্লাহ লেখেন আম্মা বাদু মানে এটার পরে মানে মূল কথা কি বলেন ফা ইন্না উসুলাল ফিকহ নিশ্চয় উসুল ফিকহ হচ্ছে উসুল ফিকহর কি মূলনীতি হচ্ছে কয়টি আর বাতুন কয়টি চারটি কি কি কিতাবুল্লাহি আল্লাহ তাআলা কিতাবুল্লাহি তাআলা এখানে তাআলা শব্দ আল্লাহ কি হচ্ছে সিফাত হচ্ছে হ্যাঁ কিতাবুল্লাহি তাআলা আল্লাহ তাআলার কিতাব ওয়া সুন্নাতুর রাসূল এবং তার রাসূলের সুন্নাহ ওয়া ইজমাউল উম্মতি এবং এখানে ওয়া ইজমাউল উম্মত মানে উদ্দেশ্য কি এখানে ওয়া ইজমাউল উম্মত মানে সাধারণ মানুষ না এখানে আলেম কি জি আলেমরা ওয়াল কিয়াস এবং কিয়াস কেমন ফালা বুদ্দা তাই অবশ্য মিনাল বাহসি আলোচনা করা বয়ান করা ফি কুল্লি ওয়াহিদিন প্রত্যেক সম্পর্কে মিন হাজিল আকসাম মানে প্রকারসমূহ আকসামসমূহ প্রত্যেকটি আলোচনা করা আবশ্যক লিউলামা যেন জানা যাবে বিজালিকা এগুলোর দ্বারা এগুলোর দ্বারা মানে কিতাবুল্লাহ সুন্নাত রাসূল ইজমা এবং কিয়াস এগুলোর দ্বারা ব্যাখ্যা বিশ্লেষণ জানা যাবে তরিকু তাহরিজুল আহকাম মানে আহকাম উৎপাদন অর্থাৎ আহকাম বের করার পদ্ধতিসমূহ কি জানা যাবে কেমন আচ্ছা আমরা আজকে পড়ছি আমরা আগামীকাল থেকে ওই খাস মানে কিতাবুল্লাহ খাস এবং আম সম্পর্কে ধরবো ইনশাআল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু